এক দেশে ছিল এক দূর দূরান্তের রাজ্য, আর সেই রাজ্যের রাজা প্যানকেক ভালোবাসতেন সবকিছুর চেয়ে বেশি। প্রতিদিন সকালে তিনি তার রাজকীয় রাঁধুনিকে বলতেন যেন তাকে নরম তুলতুলে প্যানকেক বানিয়ে দেয়, তার উপর মেপল সিরাপ ঢেলে আর তাজা বেরি দিয়ে সাজিয়ে। একদিন রাজার উপদেষ্টা তাকে সতর্ক করে বললেন, রাজ্যের অনেক টাকা খরচ হয়ে যাচ্ছে শুধু প্যানকেক বানাতে। রাজা রাজি হলেন কম খেতে, কিন্তু ভিতরে ভিতরে তিনি তার প্রিয় নাস্তার জন্য ভীষণভাবে মন খারাপ করতেন। এক সপ্তাহ কেটে গেল। রাজা আর সহ্য করতে পারলেন না। তখনই তিনি একটা গোপন পরিকল্পনা করলেন, তার প্রিয় প্যানকেক পাগল পোষা কাঠবিড়ালি পিনাটকে নিয়ে। রাতের বেলা পিনাট চুপি চুপি রাজকীয় মজুদ ঘরে যেত, ময়দা আর বেরি নিয়ে ফিরে আসতো রাজার ঘরে। সেখানে ছিল একটা ছোট্ট কাঠবিড়ালি সাইজের রান্নাঘর। রাজা আর পিনাট একসাথে লুকিয়ে লুকিয়ে প্যানকেক খেতেন, হাসতেন ছোট বাচ্চার মতো। এটা ছিল তাদের গোপন খুশির জগৎ। কিন্তু একদিন রাজকীয় রাঁধুনি মজুদ ঘরে দেখতে পেল একটুখানি বেরি লাগানো ছোট্ট পায়ের ছাপ। উপদেষ্টা চেঁচিয়ে উঠলেন, অনুপ্রবেশকারী! কিন্তু যখন তারা দেখতে পেল পিনাটের ছোট্ট প্যানকেক রান্নাঘর, তখন সবাই হেসে উঠল। রাগের বদলে মুখে এলো আনন্দ। শেষ পর্যন্ত রাজা সিদ্ধান্ত নিলেন, সুখী আসল, টাকা নয়। আর পিনাট হয়ে গেল রাজ্যের ছোট্ট প্যানকেক নায়ক। এইভাবে রাজা আবার প্যানকেক খেতে থাকলেন, রাজ্য সুখে সমৃদ্ধিতে চলতে লাগল। আর পিনাট হয়ে উঠল এক ছোট্ট দুষ্টু মজার কিংবদন্তি। প্রমাণ হয়ে গেল, কিছুটা চুপি চুপি করা জাদুই হয়তো ছিল রাজ্যের আসল দরকার। পাঙ্কা ফাঙ্কা, আর একটা কাটোবিড়ালি, আর একটা রাজা, আর একটা প্যানকেক।